আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনারা তো জানেন আজকে আমার জন্মদিন। আল্লাহর কাছে শুকরিয়া যে তিনি এই দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন এবং মুসলিম হিসাবে সৃষ্টি করেছেন। জন্মদিনে কেক কাটা, মোমবাতি জ্বালানো, হ্যাপি বার্থডে করা এইসব নিষেধ। কিন্তু এই দিন আমাদের কি করতে হয় জানেন? বেশি বেশি ইবাদত করতে হয়, আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়, আর দান সৎকার করতে হয়, এতিমদের সাহায্য করতে হয়, বেশি বেশি জিকির করতে হয়। আরেকটা কি জানেন? এই দিনে নিজের পছন্দ মতো খাওয়া দাওয়াও করা যায়। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ জানে আমাকে নেক বান্দা হিসাবে কবুল করেন আর আমার মনের ইচ্ছাগুলো পূরণ করেন। সকালবেলা আম্মু আমাকে জিজ্ঞেস করেছিল যে কি খাবে। আমি মুরগ পোলাও, লাচ্ছি আর গরুর গোশত খেতে চাইছিলাম। তারপরে আম্মু আমার পছন্দের খাবারের ব্যবস্থা করে দিল আর আমরা দুই ভাই মিলে মজা করে খাচ্ছি। খাওয়ার পরে আমরা একটু বাইরে বের হয়েছিলাম কিছু কেনাকাটা করতে। কোথাও গেলে জানেন যে কি খুশি হয়, সেটা তো দেখতেই পাচ্ছেন। এরপরে রিক্সাটা সাই সাই করে আমাদের জায়গা মতো নিয়ে গেল। বাজারে গেলে তো আমরা একটা দোকানে যাবই যাব, আর সেই দোকানটার নাম হলো টেস্টি ট্রিট। তারপর আমাদেরকে টেস্টি ট্রিটে নিয়ে গেল। ওখানে যাওয়ার পরে জাইনের অবস্থাটা একটু দেখেন। ও তো কেক খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল। এটা এমন না যে আমার জন্মদিন তাই কেক খাচ্ছি। আমরা বাজারে গেলে টেস্টি ট্রিটে পেস্ট্রি খেয়ে আসি। এখানের পেস্ট্রি আমাদের খুব ভালো লাগে। এখানে অনেক রকমের কেক ছিল, কোনটা রেখে যে কোনটা খাই কিছুই বুঝতে পারছিলাম না। তারপর অনেক কষ্টে একটা কেক পছন্দ করলাম। তারপরে আমরা একটু পিৎজা, বার্গার, রোল এইগুলো সব দেখতে গেলাম ওখান থেকে কিছু খাওয়ার জন্য। জাইন তো বার্গার খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল। ও তো বার্গার খেতে পারবে না, তাই আমরা অন্য কিছু অর্ডার করেছিলাম। জাইন কেক খাওয়ার জন্য এতটাই ব্যস্ত হয়েছিল যে ও নিজের হাতেই কেক খাওয়া শুরু করে দিল। ওর আর তর সই ছিল না। এরপরে আমরা দুইজনে মিলে কেক খাওয়া শুরু করে দিলাম। আমরা কেক খাওয়া শেষ করতে না করতেই আরেকটা খাবার চলে আসলো। ওই খাবারের সাথে সস দেখে যাই তো সস খাওয়ার জন্য পাগল হয়ে গেল। আমি এইদিকে খাওয়া দাওয়া করছিলাম আর জাইন বাইরে বৃষ্টি দেখতে চলে গেল। খাওয়া শেষ করে আমি চকলেট দেখতে গিয়েছিলাম। এখানে তো অনেক চকলেট আছে, দেখেন এখানে কত বড় বড় ললিপপ আছে। আমার তো মনে হচ্ছে সবগুলো ললিপপ নিয়ে একটা দৌড় দেয়, আর জাইন তো যেটা দেখে সেটাই খেতে চাই। এরপরে ওখান থেকে আমরা চলে আসলাম। যখন বের হয়েছিলাম তখন কি রোদ ছিল, আর এখন বৃষ্টি। যাই হোক, আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।